প্রতিনিধিও সরাসরি রয়েছেন। অর্কদীপ্ত, একদম বম্বার্সের ছবি আমরা দেখাচ্ছি, অত্যাধুনিক সর্বাধুনিক বলা হচ্ছে, বিপজ্জনক। আর এই ফাইটার জেট দিয়েই কিন্তু হামলা চালিয়েছে আমেরিকা। নীলাঞ্জন, একেবারে B2 বম্বার জেট, এই তিনটি জেট উড়েছিল মিসৌরি থেকে এবং মিসৌরি থেকে তারা সরাসরি ইরানে যায় এবং এই ইরানে যে তিনটে পারমাণবিক কেন্দ্র, যে পারমাণবিক প্রোগ্রাম বা নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল সঙ্গে ইউরোপের বেশ কয়েকটি দেশ, সেই তিনটে, তার মধ্যে ফোর্ডো যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, সেই তিনটেকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরিষ্কার করে এই বিষয়ে জানিয়েও দিয়েছেন এবং তিনি যে আরও একটা স্টেটমেন্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে এখন শান্তির সময় এবং তিনি আশা করছেন যে ফার্দার কোনো মিলিটারি অ্যাকশনের প্রয়োজন হবে না। ফলে এখন দেখো, এই যে ঘটনাটা ঘটলো, ইরান কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যদি আমেরিকার তরফ থেকে মিলিটারি এরকম ডিরেক্টলি ইনভলভড হয়ে পড়ে তাহলে কিন্তু আমেরিকাও চুপ করে থাকবে না। ইয়েমেন থেকে হাউথিসরাও জানিয়েছিল, হিজবুল্লাহরাও জানাতে পারে। ফলে সব মিলিয়ে এখন যে পরিস্থিতিটা, আমেরিকার এই আক্রমণের পর যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতির পরে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইরানও চুপ করে বসে থাকবে না। ইরান কি করতে পারে? ইরান কি অ্যাটাক করবে? আমি একটু বিক্রমের কাছে যেতে চাইবো। বিক্রম, তোমার কাছে আমি জানতে চাইবো যে ইরান কি এই মুহূর্তে অ্যাটাক করতে পারে, বা অ্যাটাক করলেও কিভাবে রিটালিয়েশনটা হবে একটু যদি বলো। দেখো অর্কদীপ্ত, তোমাকে যেটা জানাবো, আগেই কিন্তু ইরানের তরফ থেকে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যদি আমেরিকা এই যুদ্ধে সামিল হয় তাহলে কিন্তু প্রত্যাঘাত ভয়াবহ হবে। এবং আজকে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি এই স্ট্রাইকের কথা জানালেন, যেখানে আমেরিকার B2 বম্বারে দিয়ে মূলত তিনটি নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং